নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে। গত ভিডিওতে যারা লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে নতুন বিষয় এবং সেই বিষয়ের উপর আলোচনা আমি রাখব, সেই বিষয়টি হচ্ছে এই যে কয়েকদিন আগে আমরা যে জিএসটি রিফর্মের ঘোষণা শুনতে পেলাম, যেটা সামনেই এফেক্ট হতে যাচ্ছে। এর ফলে ভারতবর্ষের শেয়ার মার্কেটে ট্রেড হয় এমন অনেক কোম্পানি কিন্তু বেনিফিট পেতে যাচ্ছে। কিভাবে বেনিফিট পেতে যাচ্ছে? জিএসটি যদি কমে আসে তখন যে তারা গুডস বা সার্ভিস প্রোভাইড করে সেটার কিন্তু কস্টিংটা কমে যাবে। অর্থাৎ যে যদি কোনো বাইক আপনারা কিনতে যান, দেখা যাবে যে সেই বাইকের দামটা কম, তখন কিন্তু অনেকেরই সাধ্যের মধ্যে ওই খরচাটা কিন্তু থাকবে, সে হয়তো বাইকটা কিনবে। এইভাবে কিন্তু সেলস বাড়বে। দেখা গেলো একটা জিনিসের দাম জিএসটি যখন ছিল তখন হয়তো 100 টাকা, এখন সেটা কমে 90 টাকা, অর্থাৎ তার হাতে কিন্তু পারচেজিং পাওয়ারটা বেড়ে গেল। শুধু যে জিএসটি কাট, গভর্নমেন্ট কিন্তু বিগত দিনে 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় এবং ব্যাংকের লিকুইডিটি, তারপরে রেপো রেট বাড়ানো, এগুলোর সাথে সাথে কিন্তু মানুষের হাতে কিন্তু কনজামশন পাওয়ার কিন্তু বেড়ে যাচ্ছে এবং জিএসটি কাট সেখানে আরেকটা বুস্ট কিন্তু দিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমি আজকে যে সেক্টরটিকে নিয়ে আলোচনা করব, সেই সেক্টরটার একটা গুরুত্ব রয়েছে এবং আমাকে কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন এবং এই রিকোয়েস্টের সাথে সাথে আমি উৎসাহিত হয়ে এই ভিডিওটি কিন্তু করছি। এই যে জিএসটি রিফর্মের যে ব্যাপারটা, এখানে বিভিন্ন কোম্পানিগুলোর কিন্তু কমেছে, একটা সেক্টরের একটা পোর্শন কিন্তু একদম জিএসটি ফ্রি হয়ে গেছে। সেটা আপনারা অবশ্যই আমি আশা করি যে জানেন। ইন্ডিভিজুয়াল যে লাইফ ইন্স্যুরেন্স পলিসিস এখন কিন্তু জিএসটি ফ্রি, যেটা ছিল আগে 18%। তার মানে একটা অ্যাফোর্ডেবিলিটি কিন্তু একটা বুস্ট পেতে যাচ্ছে এবং এখানে একটা ডিমান্ড কিন্তু বাড়বে, অর্থাৎ কোম্পানিগুলোর সেলস এবং রেভিনিউ যেটাকে আমরা বলি বা প্রফিট, সেটা কিন্তু আগামীতে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। বিভিন্ন যে হেলথ পলিসিগুলো আছে এবং ইন্ডিভিজুয়াল যে লাইফ ইন্স্যুরেন্সগুলো আছে, এই সেক্টরটিতে কিন্তু যে প্রিমিয়াম হয় সেটা কিন্তু কমে আসবে, যার জন্যে এই সেক্টরের যে স্টকগুলো আছে সেগুলোর কিন্তু একটা আগামীতে হয়তো আমরা গ্রোথ দেখতে পারি। কোম্পানির যদি প্রফিট বাড়ে এবং তার সাথে সাথে ডিমান্ড বাড়ে সার্ভিস বা প্রোডাক্টের, তখন কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটি বাড়ার সাথে সাথে শেয়ারের প্রাইসও কিন্তু আমরা বাড়তে দেখতে পারি। সেখান থেকে ইনভেস্টররা একটা কিন্তু প্রফিট গেইন করার সুযোগ পেতে পারে। এবার এই যে ইন্ডিভিজুয়াল লাইফ ইন্স্যুরেন্স পলিসিস যারা বিক্রি করে, সেরকম যে কোম্পানিগুলো আছে ভারতবর্ষের, সেই সেক্টরের কিছু কোম্পানি নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব। এখান থেকে আপনারা ধারণা নেবেন। এখানে যে কোম্পানিগুলোর নাম বলবো সেটা কোনোটাই আমি কিন্তু বাই সেল হোল্ড রেকমেন্ডেশন আমি করছি না। বিশেষত একটা কথা বলে রাখি, আমি একজন ইনভেস্টর। এই যে সেক্টরটি আছে, এই সেক্টরটি কখনোই আমার কাছে সেরকম ভালো মনে হয়নি এবং কোনো সময়ই ইনভেস্টমেন্টে আমি বিশাল কোনো অ্যালোকেশন এর মধ্যে রাখিনি। কোনো সময় আমি যদি এই সেক্টরটিতে ঢুকেছি, আমি হয়তো সুইং ট্রেড করে এখান থেকে একটা প্রফিট জেনারেট করে বেরিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু সবসময় করে থাকি। সেরকমই একটা সেক্টরে বর্তমানে প্রেক্ষাপটে যখন জিএসটি একদম জিরো হয়ে যায়, তখন কিন্তু আমাকেও চিন্তাভাবনা একটু পরিবর্তন করে ভাবতে হয়। সুতরাং আপনারা নিজেদের স্ট্র্যাটেজি যেভাবে ভাববেন সেভাবে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন এবং আমি এখানে যে কথাগুলো বলবো সেগুলো আশা করি আপনাদেরকে একটু নলেজ করবে। এখানে প্রথম যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের
লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমরা ইন্স্যুরেন্স বলতেই কিন্তু আমরা এই কোম্পানিটাকেই আমরা ডিনোট করি। আমরা যারা প্রথমে ছোটোবেলার থেকে শুনে এসেছি ইন্স্যুরেন্স বলতেই আমরা কিন্তু বুঝেছি এই লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াকে। পরবর্তীতে প্রচুর কোম্পানি, প্রচুর ইনস্টিটিউট যারা এসে কিন্তু এই বিজনেসে ঢুকেছে। আমাদের গভর্নমেন্টের আন্ডারটেকেন অনেক ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আছে, তার মধ্যে এই কোম্পানিটা কিন্তু লিডার। শুধু যে গভর্নমেন্ট সেক্টরের বা গভর্নমেন্ট আন্ডারটেকেন কোম্পানির মধ্যে লিডার সেরকম না, ইন্স্যুরেন্স সেক্টরের যত কোম্পানি আছে, সেটা জেনারেল, লাইফ, যাই বলা হোক না কেন, এই কোম্পানি কিন্তু মার্কেট লিডার। এর যদি আমরা বিভিন্ন ডেটাগুলো একটু দেখি, এর মার্কেট ক্যাপ রয়েছে 5,54,987 কোটি টাকা। আমি যে ডাটাটা তুলে ধরছি সেটা হলো সেপ্টেম্বরের 5 তারিখে যে ডাটাগুলো, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো হয়তো একদিন আগে পরে দেখলে কিছুটা চেঞ্জেস হয়ে যাবে। এর যে এক্সিস্টিং পি রয়েছে, পি মাল্টিপল যেটা রয়েছে সেটা 11.4 বা 11ই যেটা দেখা যায়, এবং পিবি রেশিও রয়েছে 4.36। এর কিন্তু ডিভিডেন্ড ইল্ডও রয়েছে 1.37%-এর মতো। অন্যান্য যে কোম্পানিগুলো আছে তার থেকে এর ডিভিডেন্ড পে আউট বেশি, এবং ভ্যালুয়েশন অনুসারে একদম খুব ভালো ভ্যালুয়েশনে কিন্তু কোম্পানিটি বর্তমানে ট্রেড করছে। এবার এগুলো এর পজিটিভ মার্কেট লিডার, স্ট্রং ডিভিডেন্ড পে আউট, অ্যাট্রাকটিভ একটা ভ্যালুয়েশনে আছে, অর্থাৎ অ্যাট্রাকটিভ বলতে গেলে পরে এখানে অনেকটা ভ্যালুয়েশন কিন্তু কম রয়েছে, এবং গভর্নমেন্ট একটা সাপোর্ট রয়েছে। এই কোম্পানিটাতে কিন্তু বেশিরভাগ শেয়ারই কিন্তু প্রমোটারের হাতেই রয়েছে। আপনারা এটাকে নিয়ে একটু ভালো করে চলছেরা বিশ্লেষণ করে দেখতে পারেন। আমি যদি বিস্তৃত বলতে যাই অনেক সময় কিন্তু লেগে যাবে। তবে এই কোম্পানিটি আইপিও আসার পরে অনেকটা দিন নিচে ছিল, সেখান থেকে একটা মোমেন্টাম ক্রিয়েট হয় এবং প্রফিট বুকিং হওয়ার পরে আবার কিন্তু কোম্পানিটা নিচের দিকে চলে এসছে, এবং সেখানেই কিন্তু ঘোরাফেরা করছে। এই 800 থেকে 900 রেঞ্জেই অনেকদিন ধরেই কিন্তু কোম্পানিটা ঘোরাফেরা করছে। এই জিএসটি নীল হয়ে যাওয়ার ফলে এর হয়তো একটা মোমেন্টাম এর মধ্যে আগামীতে আমরা দেখতে পারি। এর যে বিজনেস, এরা হেলথ ইন্স্যুরেন্স করে, ইন্ডিভিজুয়াল লাইফ ইন্স্যুরেন্স করে, ইন্স্যুরেন্সের বিভিন্ন ইনস্ট্রুমেন্টে এদের কিন্তু বিজনেস রয়েছে। আপনারা একটু নিজের মতো করে স্টাডি করে দেখবেন। এরপর দ্বিতীয় যে কোম্পানিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসবিআই লাইফ। এই এসবিআই ব্র্যান্ড এর যে ভ্যালু আছে আপনারা সকলেই জানেন। এই কোম্পানিটির মার্কেট ক্যাপ হচ্ছে অন অ্যান এভারেজ বলা যায় যে 1,80,000 কোটি টাকার মতো। এর পি কিন্তু প্রচুর হাই, 72%-এর মতো, এবার 72 এর মতো। এর যে পিবি রয়েছে সেটাও হাই রয়েছে 10.06। এর ডিভিডেন্ড ইল্ডটা এলআইসির থেকে কিন্তু অনেকটাই কম। এর রিটার্ন অন ইকুইটি 14%-এর মতো রয়েছে, যেখানে আমরা আগে এলআইসি রিটার্ন অন ইকুইটিটা হয়তো আপনাদের সামনে আমি তুলে ধরিনি, বলে দিই। রিটার্ন অন ইকুইটি কিন্তু এলআইসির অনেকটা বেশি রয়েছে, প্রায় 45%-এর মতো, এবং আরওসি কিন্তু 53। সেখানে এই এসবিআই লাইফের রিটার্ন অন ইকুইটি মোটামুটি ওই 15-এর মতো সবসময় দেখা যায়, 14-15-এর মতো। এটা একটা ডেট ফ্রি কোম্পানি, এবং ভ্যালুয়েশন যেটা আছে একটু হাই ভ্যালুয়েশন, প্রিমিয়াম ভ্যালুয়েশনের কোম্পানিটি কিন্তু ট্রেড করছে। কারণ কি, এর প্রতি মানুষের একটা সেন্টিমেন্ট পজিটিভ রয়েছে, সেই জন্যই কিন্তু এখানে একটা এত ভ্যালুয়েশন বা এত পি কিন্তু কোম্পানিটা ডিমান্ড করছে। তবে
যদি আমরা এলআইসির সাথে কম্পেয়ার করি সেই জায়গায় কিন্তু এলআইসি ভ্যালুয়েশন অনুসারে এবং ডিভিডেন্ড পে আউটের দিক থেকে এগিয়ে আছে। এরপর আমরা থার্ড যে কোম্পানিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচডিএফসি লাইফ। এই কোম্পানিটা কিন্তু মাঝে মধ্যেই একটা মোমেন্টামে আসে এবং সুইংয়ের জন্য একটা ভালো স্টক, অনেকেই এতে সুইং করেন এবং এর মার্কেট ক্যাপ ভালো রয়েছে, 1,63,782 কোটি টাকার মতো কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে। এর পিও যথেষ্ট বেশি, এসবিআইয়ের থেকেও বেশি, হচ্ছে 87 এর মতো পিইতে কিন্তু কোম্পানিটি ট্রেড করছে। এর পিবি ও যথেষ্ট বেশি রয়েছে। এছাড়া এর ডিভিডেন্ড ইল্ড রয়েছে 0.28% মতো। কিন্তু এর যে স্ট্রং গ্রোথ এক্সপেকটেশন কিন্তু আগামীতে এই কোম্পানির মধ্যে রয়েছে, কারণ এই কোম্পানির ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো কাজ করে এবং এরা কিন্তু বিভিন্ন ধরনের হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স সব ধরনের ক্ষেত্রেই কাজ করে। যেহেতু গভর্নমেন্ট এখানে হেলথ ইন্স্যুরেন্স বা ইন্ডিভিজুয়াল যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলোতে জিএসটি কাট করেছে, সেই জন্যে এই কোম্পানিটা বেনিফিট হতে পারে। কিন্তু অন্য যে ইন্স্যুরেন্সগুলো আছে, যেমন আপনাদের কার ইন্স্যুরেন্স, বাইক ইন্স্যুরেন্স, এগুলোতে কিন্তু জিএসটি রয়ে গেছে। এবার এই কার বাইকের কথা উঠলো, একটা কথা বলি, কারণ কি মানুষের কনজামশন পাওয়ার যদি বেড়ে যায় এবং গাড়ির দাম জিএসটি কাটের জন্য যদি কমে যায় তাহলে কিন্তু গাড়ির সেলস বাড়বে। যে কোনো বাইক বা কারের কিন্তু ইন্স্যুরেন্স করাটা মাস্ট। সেই জায়গায় দাঁড়িয়ে যে সকল কোম্পানি জেনারেল ইন্স্যুরেন্সের কাজ করে তাদেরও কিন্তু একটা আগামীতে গ্রোথ দেখা দিতে পারে, যদিও সেখানে সেই ইন্স্যুরেন্সগুলোতে জিএসটি কাটের কোনো গল্প কিন্তু নেই। সব থেকে বেশি বেনিফিট হবে যেগুলো লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের কোম্পানিগুলো আছে সেগুলো। এরপর আমরা চতুর্থ কোম্পানিটাকে নিয়ে একটু আলোচনা করে নিই, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল কোম্পানিটি নাম, যার মার্কেট ক্যাপ রয়েছে মোটামুটি 6,000 ক্রোড়ের ওপরে, কিন্তু এর পিও যথেষ্ট হাই। এই যে বিগত যে দুটো কোম্পানির আলোচনা করলাম বা গত যে দুটো কোম্পানি নিয়ে আলোচনা করলাম এখনই, এসবিআই লাইফ এবং এইচডিএফসি লাইফ, তার থেকে কিন্তু একটু পিটা কম। এর পিবি রেশিও রয়েছে 6.9 এর মতো। এবার এরও ডিভিডেন্ড ইল্ড ওই এসবিআই লাইফের মতনই 0.14%। এবং এই কোম্পানিটির আরওই যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 10.3 এবং আরওসি রয়েছে 11.8। এবার এই যে কোম্পানিটি রয়েছে এর ভ্যালুয়েশন ব্যালেন্সড রয়েছে, কিন্তু এর ফান্ডামেন্টাল কিন্তু ভালো স্ট্রং রয়েছে। এই যে চারটে কোম্পানিকে নিয়ে আলোচনা করলাম, এদের কিন্তু ইন্স্যুরেন্সে হেলথ ইন্স্যুরেন্সও করে, তাছাড়াও এমনি লাইফ ইন্স্যুরেন্স এবং বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টে এরা কাজ করে থাকে। এবার ফিফথ একটি কোম্পানিকে নিয়ে আলোচনা করব যেটির নাম হচ্ছে স্টার হেলথ অ্যালাইড। আপনারা এটা সম্পর্কে অবগত। এই কোম্পানিটাও মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 26,000 কোটি টাকার মতো। এর পি রয়েছে 44, পিবি রয়েছে 3.7%। এর ডিভিডেন্ড ইল্ড একদম নীল। এ কিন্তু পিওর হেলথ ইন্স্যুরেন্সে প্লে করে এবং এখন এই কোম্পানিগুলোর কি হবে, যেহেতু জিরো হয়ে গেছে এদের প্রিমিয়াম কিন্তু অনেকটা কম হবে, তার মানে অ্যাফোর্ডেবিলিটি এবং ডিমান্ড কিন্তু বাড়বে আগামীতে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটারও কিন্তু একটা গুরুত্ব রয়েছে। এবার আমরা যদি একটা জিস্ট করি এই কোম্পানিগুলো যে আলোচনা হলো, তাহলে আমরা দেখলাম এলআইসি হচ্ছে আন্ডার ভ্যালুড অন্যান্য ওর যে পিআর কোম্পানি আছে সেগুলোর তুলনায়, উইথ স্ট্রং ডিভিডেন্ড সাপোর্ট অ্যান্ড মার্কেট ডমিনেন্স, অর্থাৎ কোম্পানিটি যেহেতু মার্কেট লিডার। এসবিআই লাইফ এবং এইচডিএফসি লাইফ এরা কিন্তু একটা প্রিমিয়াম ভ্যালুয়েশনে ট্রেড করছে
একটা এদের মধ্যে গ্রোথ প্রসপেক্ট রয়েছে, আমি যেটুকু স্টাডি করে বুঝতে পেরেছি। এরপর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ যে কোম্পানিটি আছে, একটা মিডল গ্রাউন্ড, ফেয়ারলি ভ্যালুড উইথ হেলদি ফান্ডামেন্টালস কোম্পানি কিন্তু এটা। আর স্টার হেলথ ভ্যালুয়েশন অনুসারে ঠিকই আছে, চিপেস্ট ভ্যালুয়েশন, কিন্তু এর ডিভিডেন্ড কোনো পে করে না। সেক্টর স্পেসিফিক একটা রিস্ক রয়েছে। কি ধরনের রিস্ক আছে সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি। কারণ কি, এ শুধু খালি হেলথ স্কিমেই কাজ করে বা হেলথ ইন্স্যুরেন্সগুলোই করে। অন্য কোম্পানিগুলো কিন্তু অন্য ইন্স্যুরেন্সের থেকেও রেভিনিউ আর্ন করে, সুতরাং এর ডিপেন্ডেন্সি কিন্তু একটা স্পেসিফিক সেক্টরের মধ্যেই আছে এবং সেখানে কিন্তু একে সবসময় ফাইট করতে হয়। এবার এই কোম্পানিটা যে প্রাইসে আইপিওতে এসছিল, সেখান থেকে কিন্তু 50%-এর উপরে কারেকশন হয়ে সেখান থেকে কিছুটা রিকভারি করার চেষ্টা করছে কোম্পানিটা। আপনারা নিজেদের মতো করে একটু স্টাডি করে নেবেন আমি যতগুলো কোম্পানি বললাম সেই কোম্পানিগুলো নিয়ে। তবে যদি জিএসটি কার্যকর হয়, এখানে দেখা যাবে যে এই স্টার হেলথ কোম্পানি এর কিন্তু অনেকটা প্রিমিয়াম কমে যাবে, সেই জায়গায় থেকে একটা ডিমান্ড কিন্তু বাড়তে পারে। এখানে যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করলাম ওটিকেই আমি বাই সেল হোল্ড রেকমেন্ডেশনের মধ্যে রাখছি না বা আপনাদেরকে আমি রেকমেন্ড করছি না। আমি জাস্ট খালি, যেহেতু এই জিএসটি কাটের ঘোষণা হওয়ার পরেই বিভিন্ন সেক্টরের বিভিন্ন স্টক বেনিফিট হচ্ছে, এই সেক্টরটিতে যেহেতু একদম একটা পোর্শনে জিএসটি নীল করে দেওয়া হয়েছে, সুতরাং অনেকেই কিন্তু এই স্টকগুলোর প্রতি ইন্টারেস্টেড হবেন আগামীতে এবং অনেকেই ইতিমধ্যে কিন্তু খোঁজখবর নেওয়া শুরু করে দিয়েছে। এবং এই যে কোম্পানিগুলো আছে অনেকেই কিন্তু, যেমন এইচডিএফসি লাইফ, এরা কিন্তু ফার্স্ট মুভ চালু করে দিয়েছে টু অ্যাডাপ্ট দ্য রিভাইজ জিএসটি স্ট্রাকচার ইফেক্টিভ ফ্রম সেপ্টেম্বর 22 থেকে। এরা কিন্তু কাজ শুরু করে দেবে 2025-এর সেপ্টেম্বরে 22 তারিখ থেকে। এবার এই যে ভিডিওতে আমি অনেক কথাই বললাম, অনেক স্টকের নাম বললাম, আবারও বলছি কোনোটি বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না। আপনাদের কাছে শুধুমাত্র আমার একটি রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুন যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো একটি ভূমিকা আমাকে কিন্তু অনেক উৎসাহ প্রদান করবে এবং করেও থাকে। আর যারা পুরনো মেম্বার আছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলের ভিডিওগুলোকে একটু ফরওয়ার্ড করবেন বা শেয়ার করবেন বিভিন্ন আপনাদের পরিচিত লোকেদের মধ্যে, যারা এই ধরনের ভিডিও পেতে ইচ্ছুক এবং পছন্দ করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যাতে তারাও আমার বার্তাগুলো থেকে বিন্দুমাত্র যদি উপকার হয় আমার ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।